ও প্রিয় শ্রোতা বিন্দু আমার, হাদিস শরীফের বর্ণনা, আল্লাহর নবী পৃথিবীর জমিন থেকে চলে গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা পদে বসলেন। হাদিস শরীফের বর্ণনা, লাকিয়াহু ওমর বিউসফান, উসফান নামক একটা জায়গায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নাফের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ছিলেন মুখ্যমন্ত্রী, নাফে হলো এমএলএ। ওমর ফারুক নাফেকে জিজ্ঞাসা করে, মুখ্যমন্ত্রী এমএলএ কে জিজ্ঞাসা করে, ও নাফে বলো না বলো না বলো না, মান ইস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি, ও নাফে বলো না ওই জায়গার প্রধান তুমি কাকে বানিয়েছো, ওই জায়গার প্রধান তুমি কাকে নিযুক্ত করেছে বলো না। ওই নাফে তখন বলল, আমিরুল মুমিনিন হুয়া মাওয়ালিনা। ওই এমএলএ তখন বলল, মুখ্যমন্ত্রী ওমর যাকে আমি প্রধান নিযুক্ত করলাম সে অন্য কেউ নয়, সে হলো আমার বাড়ির একজন গোলাম, আমার বাড়ির একজন গোলামকে আমি প্রধান বানালাম। ওমর ফারুক প্রচন্ড রাগী মানুষ, প্রচন্ড রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হওয়ার পর নাফেকে বকাবকি শুরু করলো। ওই নাফে তখন বলে, আমিরুল মুমিনিন এমনি আমার বাড়ির গোলামকে আমি এমনি আমার বাড়ির গোলামকে আমি প্রধান বানাই নাই। কিসের জন্য বানালাম একটু শোনেন। তিনটে গুণ থাকার জন্য আমার বাড়ির গোলামকে আমি প্রধান বানালাম। কি তিনটে গুণ বলো না? ওমর ফারুক জিজ্ঞাসা করলেন, তিনটে গুণ আমাকে বলো না। ওই নাফে বলল, এক নম্বর গুণ হলো হুয়া, এক নম্বর গুণ হলো কারিউ, এক নম্বর গুণ হলো কারিনি, সে আল্লাহর কিতাব পড়তে পারে। দুই নম্বর গুণ হলো আলিমুম বিল ফারাইজ, ফারাইজ বিদ্যায় জ্ঞান ভালো, ফারাইজ শাস্ত্রে ভালো জ্ঞানী। তিন নম্বর গুণ হলো সে, তিন নম্বর গুণ হলো কাজিন, ভালো বিচার জানে ভালো। এই তিনটে গুণের জন্য এক নম্বর কোরআন পড়তে পারে, দুই নম্বর ফারাইজ বিদ্যা জানে, তিন নম্বর বিচার করতে পারে। এই তিনটে গুণের জন্য আমি তাকে প্রধান বানালাম। ওমর ফারুক বড়ই খুশি হয়ে গেলেন, খুশি হয়ে বললেন, আমা ইন্না নবিয়্যাকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, ও নাফে তুমি কি শোনো নাই আল্লাহর নবী বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, দয়ার নবী আমার বলেছেন, এই কোরআনের জন্য, এই কোরআনকে যারা নিজের জীবনে বাস্তবায়ন করবে, এই কোরআনকে যারা নিজের জীবনে ধারণ করবে, আল্লাহর নবী বলেন এই কোরআনের বদৌলতে আল্লাহ একটা নিচু মানুষকে উঁচু পদে বসিয়ে দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাড়ির গোলামকে বানালেন প্রধান। রাস্তায় ওমরের সঙ্গে সাক্ষাৎ, ওমর ফারুক বললেন, মান ইস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি, ও নাফে তুমি প্রধান কাকে বলে বানিয়েছো? বলল, হুয়া মাওয়ালিনা, সে আমাদের বাড়ির গোলাম, আমাদের বাড়ির গোলামকে আমি বানালাম প্রধান। হায়, তোমার বাড়ির একজন গোলামকে, তোমার বাড়ির একজন চাকরকে তুমি প্রধান বানালে? বললো, এমনি বানাই নাই। কিসের জন্য বানিয়েছি? তিনটে গুণের জন্য, কোরআন পড়তে পারে, বিচার করতে পারে, ফারাইজ বিদ্যায় জ্ঞানী। তিনটে গুণের জন্য আমি তাকে শাসক বানালাম, শাসক নিযুক্ত করলাম। ওমর ফারুক বললেন, আমা ইন্না নবিয়্যাকুম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল, ওরা শোনো, আল্লাহর নবী আমার বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন, এই কোরআনকে যারা নিজের জীবনে ধারণ করবে, নিজের জীবনে বাস্তবায়ন করবে, আল্লাহ ওর সম্মান, ওর মর্যাদা অনেক উঁচু করে বানাবেন। বলুন জোরে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে এই মানুষ চলে যায়, কোরআনের জন্য গোলাম থেকে, চাকর থেকে তুলে নিয়ে আল্লাহ বসিয়েছেন প্রধানের পদে, সম্মানের পদে। একটাই মাত্র গুণ, সেটা হলো কোরআন। একটা মাত্র গুণ, সেটা হলো কোরআন। প্রিয় শ্রোতা মণ্ডলী আমার, ভালো করে মাথায় রাখবেন, ভালো করে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন
কোরআন শরীফের মধ্যে বললেন, আল্লাহ কোরআন শরীফের মধ্যে বর্ণনা করলেন কিছু মানুষের জন্য হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আল্লাহর কাছে সুপারিশ করে বলবেন, কিছু মানুষের জন্য নবী আমার আল্লাহর কাছে সুপারিশ করবেন, আল্লাহর কাছে সুপারিশ করে বলবেন, মাবুদ গো আমার এই উম্মতদেরকে আল্লাহ তুমি ছাড় দিও না, এই উম্মতদেরকে তুমি জাহান্নামে দিয়ে দাও, এই উম্মতদেরকে তুমি জাহান্নামের মধ্যে ফেলে দাও। ও আমার প্রিয় শ্রোতা বৃন্দ, আপনার বিরুদ্ধে আল্লাহর নবী আল্লাহর কাছে শিকায়েত করবে। কিছু মানুষদের ব্যাপারে রাসূল আমার আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহর কাছে শিকায়েত করবে। এখন যদি কোনো উচ্চ পদস্থ ব্যক্তি, ধরুন মনে করুন আপনার গ্রামে দুজন সাধারণ ব্যক্তি ঝগড়া করেছে, সাধারণ মানুষের দুজনের মাঝে মামলা হচ্ছে, দুজনের মামলা সেম ক্যাটাগরি হবে। এখন মনে করেন আপনি সাধারণ মানুষ একজন, আর যার সঙ্গে মামলা হচ্ছে সে একজন মনে করুন আপনার এমএলএ এমপি, তাহলে ওর মামলাটা বেশি গ্রহণযোগ্য হবে। হাসরের মাঠে আল্লাহ কিছু উম্মত, রাসূলুল্লাহ কিছু উম্মতদের ব্যাপারে আল্লাহর দরবারে মামলা দেবেন। প্রিয় শ্রোতা মণ্ডলী আমার, গভীরভাবে শ্রবণ করবেন, মনোযোগ দিয়ে শুনবেন। কোরআন শরীফের বর্ণনা আমি বানিয়ে আপনাকে একটা কথা বলি নাই। কোরআন শরীফের আয়াতের বর্ণনা, কোরআন শরীফের আয়াত জল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আমার হাসরের মাঠে আল্লাহকে বলবেন, ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ নবী আমার বললেন, বিশ্ব নবী আমার বললেন, আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়েছেন, নবী আমার হাসরের মাঠে, নবী আমার হাসরের কঠিন প্রান্তরে সূর্য যখন মাথার উপরে আসবে, মানুষ যখন পাগলের মতো ছুটবে, কেউ কারো উপকারে আসবে না, কেউ কারো উপকার করতে পারবে না। আপনার ছেলে আপনার উপকারে আসবে না, আপনার মেয়ে আপনার উপকারে আসবে না, আপনার স্ত্রী আপনার উপকারে আসবে না। বান্দা, হে আল্লাহ পাকের গোলামেরা, আল্লাহ নবী আমার সেদিনকে আল্লাহর দরবারে সুপারিশ করবে, ও আমার মাবুদ আল্লাহ, আমি আপনার দরবারে বিচার দিলাম আল্লাহ, আপনার দরবারে শিকায়েত করলাম আল্লাহ, আমার যে উম্মত, এই উম্মত, আমার এই উম্মতটা, আমার এই উম্মতগুলো, আমার এই উম্মতগুলো ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ও আল্লাহ, আমি তোমার কাছে বিচার দিলাম আল্লাহ, আমার এই উম্মতগুলো এরা কোরআনকে ধারণ করলো, এরা কোরআনকে মান্য করলো খেল তামাশার হিসাবে। বান্দারে একটা বার শোনো না, কোরআনের মধ্যে লেখা ছিল বান্দা মদ তুমি খাবে না, ওই বান্দা মদ বেশি করে খেয়েছে। কোরআনের মধ্যে লেখা ছিল বান্দা রোজা তুমি রাখবে, এই বান্দা রমজান মাসে খেয়েছে। কোরআনের মধ্যে লেখা ছিল লোকের হক মারবা না, ওই বান্দা হক বেশি করে মেরেছে। কোরআনের মধ্যে লেখা ছিল বান্দারে লটারি তুমি কাটবা না, মুসলমান ঘরের সন্তান হিসাবে, মুসলমান ঘরে জন্ম নিয়েছে, মুসলমান ঘরের সন্তান লটারি কাটা বন্ধ করলো না, টিভি দেখা বন্ধ করলো না, সিনেমা দেখা বন্ধ করলো না, নারীবাজি বন্ধ করলো না, জমির আল খেলা বন্ধ করলো না। এই যে পাপগুলো করতে আছে, জীবনে কোরআনটা পড়লো না, কোরআনটা নিজের চোখে একবার দেখলো না। মুসলমান ঘরে জন্ম নিয়েছি বলে মুসলমান, আব্বার নাম মুসলমান বলে মুসলমান, আব্বার নাম সলিমউদ্দিন, আমার নাম করিমউদ্দিন, এই হিসাবে আমি একজন মুসলমান। আমার কাজে কর্মে মুসলমান না, আমার কাজে মুসলমান পরিমাণ হয় না। হায়রে আমার বাড়ি কোরআনটা রয়েছে, একটা বারের জন্য কোরআনটা পড়লাম না, কোরআনটাকে নিয়ে থাকার মধ্যে গুছিয়ে রাখলাম, ভালো করে রুমাল দিয়ে গুছিয়ে রাখলাম। ও প্রিয় শ্রোতা মণ্ডলী, আল্লাহর কোরআনে আল্লাহর এই কোরআন, এই কোরআনটা সেদিনকে আল্লাহর দরবারে সুপারিশ করবে আল্লাহর কাছে, এই সুপারিশ করবে কোরআন হাসরের মাঠে কঠিন প্রান্তরে, যেদিন আপনার কেউ কারোর হবে না, এই কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে। ওয়াল কুরআনু মুশাফফাউন, কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে। ওয়া মা হিল্লুন মুসাদ্দাকুন, কোরআন যে সুপারিশ করবে আল্লাহর কাছে গ্রহণ হয়ে যাবে। একটাবার আপনাকে চিন্তা করার জন্য আমি বলছি, একটাবার আপনি চিন্তা করুন,
একটাবার ভাবুন, আল্লাহ রাসূল যদি হাসরের মাঠে আল্লাহর কাছে বলে, আল্লাহ ও আমার আল্লাহ, এই যে উম্মত ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আল্লাহ এই উম্মতরা কোরআনকে ধরেছে খেল তামাশা হিসাবে, মুসলমান ঘরের সন্তান পোড়া কপাল, নিজের জীবনে কোরআনটা পড়তে পারলাম না, কোরআনটা নিজের জীবনে ধারণ করলাম না। যে নবী এই কোরআন প্রচারের জন্য মার খেয়েছেন, গালিমন্দ শুনেছেন, কষ্ট করেছেন, সেই মুসলমান ঘরের সন্তান হিসেবে এখনো পর্যন্ত কোরআনটা আমি শিখলাম না। কোরআনটা খুব মহব্বত করি, কোরআনকে জড়িয়ে একদম ভালো করে লাল কাপড়ে জড়িয়ে শোকেশের মাথায় তুলে রাখলাম, আল্লাহর উপরে তুলে রাখলাম। জীবনে কোরআনটা পড়ার সৌভাগ্য আমার হলো না। মনে রাখবেন, আল্লাহ রাসূল আপনার জন্য হাসরের মাঠে আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই উম্মত কোরআন পড়িনি, এই উম্মত তোমার নিয়ামতপূর্ণ কোরআন একটাবার পড়িনি, একে আল্লাহ তুমি জাহান্নামে দাও। রাসূল বলবে আপনাকে জাহান্নামে দিতে, নবী বলবে আপনাকে জাহান্নামে দিতে, তাহলে আপনাকে বাঁচাবে কে? বাঁচানো কেউ আছে? কথা বলে না। সুপারিশ করবে আল্লাহর দরবারে সেদিন কে? নবীজি, তাই না? নবী যদি আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দেয়, তাহলে আপনার জন্য সুপারিশ করবে কে? সুপারিশ করবে কে? প্রিয় শ্রোতা মণ্ডলী আমার, ও আমার যুবক ভাইরা, ও আমার আব্বা জানেরা, জীবনটা আপনি পার করে ফেললেন, নিজের জীবনটা আপনি কাটিয়ে দিলেন সংসার করার জন্য, নিজের জীবনটা আপনি কাটিয়ে দিলেন সন্তানদেরকে মানুষ করার জন্য। হায়রে সন্তানদের মানুষ করার জন্য, সন্তানদের বড় করার জন্য। আমার সন্তান কিভাবে গাড়ি করবে, আমার সন্তান কিভাবে বাড়ি করবে, আমার মেয়েটাকে কিভাবে ভালোভাবে বিয়ে বাবা দেবো, মেয়ে বিবাহ দেওয়ার জন্য 4 লাখ 5 লাখ টাকা খরচ করলেন সন্তান বড় করার জন্য, মাথার ঘাম পায়ে ফেললেন। এই প্রচন্ড কষ্ট করার পর বান্দারে নিজের জীবনটা কাটিয়ে দিলে, নিজের জীবনটা পার করে ফেললেন। পৃথিবীর জমিনে আপনি কষ্ট করেছেন, পৃথিবীর জমিনে আপনি কষ্ট করেছেন সন্তানদের মানুষ করার জন্য, পৃথিবীর জমিনে কষ্ট করেছেন সংসার চালানোর জন্য। একটাবার কোরআনটা আপনি শিখলেন না, একটাবার কোরআনটা আপনি নিজের চোখে ফলো করলেন না, কোরআনটা আপনি নিজের জীবনে ধারণ করলেন না। মনে রাখবেন, হাসরের মাঠে আপনার সন্তান আপনাকে দেখে পালাবে, আপনার মেয়ে আপনাকে দেখে পালাবে। আল্লাহ রাসূল আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দেবে রে বান্দা, আল্লাহর কাছে মামলা করে দেবে, আল্লাহর দরবারে বলে দেবে, আল্লাহর কাছে নবী আমার বলে দেবে, আল্লাহকে শুনিয়ে দেবে, আল্লাহকে জানিয়ে দেবে, ও আমার মাবুদ আল্লাহ রে, আমি নবীজি এই কোরআনের জন্য অনেক কষ্ট করলাম, আমার এই উম্মতরা কোরআনকে মানলো না, আমার এই উম্মতরা কোরআনকে ধারণ করলো না। শুধু এখানেই শেষে নয়, কোরআন আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। আল কুরআনু মুশাফফাউন, কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে। ওয়া মা হিল্লুন মুসাদ্দাকুন, আর কোরআন যার জন্য সুপারিশ করবে ওর জন্য ওই বান্দা জান্নাতি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কোরআন যে বান্দার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে ওই বান্দা জান্নাতি হয়ে যাবে। আর কোরআন যার জন্য জাহান্নামে যাওয়ার জন্য বলবে ওই বান্দা জাহান্নামে হয়ে যাবে। এর পরের অংশ আল্লাহর নবী আমার বলেন, ওয়ামান জাআলাহু ইমামাহু কাদাহু ইলাল জান্নাহ জান্নাহ জান্নাহ। আল্লাহর নবী আমার বলেন, আল্লাহর হাবিব আমার বলেন, প্রিয় নবী আমার বলেন, এই কোরআনকে যে ব্যক্তি নিজের সম্মুখে ঢাল বানালো, এই কোরআনকে যে ব্যক্তি নিজের সম্মুখে ঢাল বানালো, কোরআনকে যে মডেল বানালো, ওয়ামান জাআলাহু ইমামাহু, যে ব্যক্তি কোরআনকে সামনে রাখলো এবং এই কোরআনকে মানলো, কোরআনকে ফলো করলো, আল্লাহর নবী আমার বলেন, বিশ্ব নবী আমার বলেন, কাদাহু ইলাল জান্নাত, ওই বান্দাকে নিয়ে ওই কোরআন জান্নাতে চলে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যে বান্দা কোরআনকে মান্য করলো, যে বান্দা কোরআনকে স্মরণ করলো, ওমান জাআলাহু ইমামাহু, যে বান্দা কোরআনকে নিজের সম্মুখে রাখলো, এই কোরআনকে মান্য করলো, আল্লাহ নবী আমার বলেন, কাদাহু ইলাল জান্নাহ, ওই বান্দাকে নিয়ে জান্নাতে যাবে। এর পরের অংশ বলেন, ওমান জাআলাহু খালফা, ওমান জাআলা খালফা ইয়াসারিহি, আল্লাহ নবী আমার বলেন, যে ব্যক্তি কোরআনটা নিজের পিছনে ফেলে রাখলো, হায়
ভাইরে আমার জীবনে কোরআনের মধ্যে কি লেখা রয়েছে একটাবার ফলো করলাম না, একটাবার আমি দেখলাম না। কোরআনটা আমার নিজের পিছনে ফেলে রাখলাম, কোরআনকে আমার নিজের পিছনে ফেলে রাখলাম। কোরআন বলল বান্দা নামাজ তুমি পড়ো, ওই বান্দা নামাজ পড়ে না। কোরআন বলল বান্দা মদ তুমি খেও না, মুসলমানের বাচ্চা হয়ে মদ খেয়ে মোড়ের মাথায় পড়ে রইল। কোরআন বলল বান্দারে জেনা করো না, ওই বান্দা জেনা করতে ছাড়ে না। কোরআন বলল বান্দারে সুন্নতকে মান্য করো, এই বান্দা নবী সুন্নতকে মান্য করে না। আল্লাহ নবী আমার হাদিস শরীফের মধ্যে বলেন ওমান জাআলা খালফা ইয়াসারিহি, যে বান্দা কোরআনটা নিজের পিছনে ফেলে রাখলো, যে বান্দা কোরআনটা নিজের পিছনে ফেলে রাখলো, আল্লাহ নবী আমার বলেন সাকাহু ইলান্নার ইলান্নার ইলান্নার। আল্লাহ নবী আমার বলেন, আল্লাহর হাবিব আমার বলেন, প্রিয় নবী আমার বলেন, যে বান্দাটা কোরআনকে মানলো না, যে বান্দা কোরআন পড়লো না, হাসরের মাঠে কঠিন দিবসে ওই কোরআন আপনাকে নিয়ে জাহান্নামের মধ্যে চলে যাবে। যে কোরআনকে মান্য করলে, যে কোরআনকে পড়লে, যে কোরআনকে ফলো করলে, যে কোরআনকে মডেল বানালে, যে কোরআনকে ফলো করলে, আল্লাহ রাসূল বললেন কদাহু ইলাল জান্নাহ, ওই কোরআন ওকে নিয়ে জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওমান জাআলা খালফা ইয়াসারিহি, যে বান্দা এই কোরআনকে নিজের পিছনে ফেলে রাখলো, মুসলমান ঘরের সন্তান, মুসলমান ঘরে জন্ম নিয়েছি, একটাবার দেখলাম না কোরআনের মধ্যে লেখা কি আছে, একটাবার মানলাম না কোরআনের মধ্যে লেখা কি আছে, একটাবার ফলো করলাম না কোরআনের মধ্যে কি আছে, পড়েও দেখলাম না, ওই বান্দার জন্য দুর্ভোগ। সাকাহু ইলাল নার, সাকাহু ইলান নার। ওই বান্দাকে নিয়ে ওই কোরআন জাহান্নামে চলে যাবে, ওই বান্দাকে নিয়ে ওই কোরআন জাহান্নামে চলে যাবে। আল কুরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা, আল কুরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা, আল কুরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা। এই কোরআন হাসরের মাঠে আল্লাহর কাছে, আল্লাহর দরবারে হাসরের মাঠে, হায় রে আমার প্রিয় শ্রোতা মণ্ডলী, সেদিন আপনার স্ত্রী আপনার কাছে আসবে না, আপনার স্ত্রী আপনার কাছে আসবে না, আপনার সন্তান আপনার কাছে আসবে না, আপনার মেয়ে আপনার কাছে আসবে না, আপনার বন্ধু আপনার কাছে আসবে না। সেদিনকে এই কোরআন আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, আবার এই কোরআন আপনার জন্য আল্লাহর কাছে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য বলবে। আল কোরআন হুজ্জাতুল লাকা, এই কোরআন আপনার জন্য জান্নাতে নিয়ে যাওয়ার জন্য দলিল হয়ে যাবে, ঢাল হয়ে যাবে। আও আলাইকা, এই কোরআনকে না মানলে এই কোরআনটা আবার আপনার উপরে, আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেবে। এই কোরআনকে আপনি মানলে আপনার জন্য এই কোরআন জান্নাতে নিয়ে যাবে, মানলেন না, ফলো করলেন না, এই কোরআন আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। প্রিয় শ্রোতা মণ্ডলী আমার, এই জন্য আল্লাহ রাসূল আমার বললেন ফাতাআল্লামুহু ওয়া আল্লামুহু আবনাআকুম। আল্লাহ নবী আমার বললেন, প্রিয় নবী আমার বললেন, ও আমার উম্মতেরা শোনো না, আমি নবীজি বললাম, আমি আল্লাহ রাসূল বললাম, আমি আল্লাহর হাবিব বললাম, এই কোরআনকে তোমরা নিজের জীবনে বাস্তবায়ন করো, এই কোরআনকে নিজের জীবনে ফলো করো, এই কোরআনকে নিজের জীবনে মান্য করো। এবং শুধু তাই না, ওয়া আল্লামুহু আবনাআকুম, তোমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিয়ে দাও, তোমার সন্তানদেরকে কোরআনের শিক্ষাটা দিয়ে দাও। কারণ কিসের জন্য? ফাইন্নাহু আনকুম তুসআলুন, কারণ আল্লাহ নবী আমার বললেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই কোরআন সম্পর্কে অচিরেই তোমাকে জিজ্ঞাসা করা হবে। বান্দারা 60টা বছর তোমার সময় আমি আল্লাহ দিয়েছিলাম, 70 বছর সময় দিয়েছিলাম, 40 বছর হায়াত দিয়েছিলাম, ও আমার বান্দা বলো না, বলো না, বলো না, এই কোরআনের সঙ্গে কেমন ব্যবহারটা করলে, কোরআন তুমি কবে পড়লে, এই কোরআন কিভাবে মান্য করলে, নাকি কোরআনটা পড়ো নাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জিজ্ঞাসা করবে, আপনাকে জিজ্ঞাসা করবে, আপনি এই বিষয়ে জিজ্ঞাসিত হবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ে আপনাকে জিজ্ঞাসা করবে, এই বিষয়ে আপনাকে জিজ্ঞাসা করবে, আপনি এখান থেকে ছাড় পাবেন না, মোটেও ছাড় পাবেন না। কোরআন এই সম্পর্কে কেমন ব্যবহার করেছেন আল্লাহ অবশ্যই জিজ্ঞাসা করবে, আপনাকে অবশ্যই জিজ্ঞাসা করবে। প্রিয় শ্রোতা মণ্ডলী আমার,
আপনি নিজে কোরআন শিক্ষা করুন এবং আপনার সন্তানদেরকেও কোরআনটা শিক্ষা দিন। আপনি আপনার সন্তানকে জেনারেল শিক্ষা দেবেন না আমি এটা বলছি না, আমি আপনার সন্তানকে জেনারেল শিক্ষা দিন, অবশ্যই দেবেন। এর পাশাপাশি মুসলমান ঘরের সন্তান বয়স বুদ্ধি একটু বয়স হয়ে গেলে, বুদ্ধি হয়ে গেলে, জ্ঞান বুদ্ধি হয়ে গেলে ওই সন্তানটা তখন আর আল্লাহকে মানে না, আল্লাহকে ভুলে যায়। আল্লাহকে ভুলে গিয়ে ভুল পথে চলতে থাকে, গুনার কাজ করতে থাকে। মনে রাখবেন, আপনি পৃথিবীর জমিন থেকে চলে গেলেন, পৃথিবীর জমিন থেকে চলে গেলেন, আপনার ভুল আল্লাহর খাতায় লেখা। আপনার সন্তান যে ভুল কাজ করবে পৃথিবীর জমিনে, সেই ভুলের মাসুলও আপনাকে গুনতে হবে। প্রিয় শ্রোতা মণ্ডলী আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের বর্ণনা, একটা মানুষ যখন মৃত্যুবরণ করে যায়, ওই মানুষকে মৃত্যুবরণ হয়ে যাওয়ার পর কবরের মধ্যে দিয়ে দেওয়া হলো। কবর থেকে আল্লাহ হাসরের মাঠে আবার তুলবেন, হাসরের মাঠে আল্লাহ কবরের মধ্যে আবার তুলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের বর্ণনা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ জানিয়ে দেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি মুনকিহি ওয়া নুখরিজু له يوم القيامة كتابا يلقاه منشورا। একবার জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে সমস্ত মানুষদেরকে উত্তোলন করব, সমস্ত মানুষদেরকে তুলব। আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ শুনিয়ে দিলাম, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু। আমি আল্লাহ প্রত্যেক মানুষের ঘাড়ের কাছে ক্যামেরা বসালাম, আমি আল্লাহ প্রত্যেক মানুষের ঘাড়ের কাছে আমি আল্লাহ ক্যামেরা ফিট করে দিলাম, ক্যামেরা রেডি করে দিলাম। বান্দারা রাতের অন্ধকারে তুমি কিছুই দেখো নাই, তোমার গ্রামবাসী দেখে নাই, তোমার পাড়া প্রতিবেশী দেখে নাই, তোমার আব্বা মা দেখে নাই, তুমি চলে গেলে পাপ কাজ করার জন্য। বান্দা তুমি চলে গেলে, তোমার পাড়া প্রতিবেশী ঘুমিয়ে পড়লো, তোমার আব্বা মা ঘুমিয়ে পড়লো, তোমার ভাই ব্রাদার ঘুমিয়ে পড়লো, তুমি চলে গেলে পাপ কাজ করার জন্য। আল্লাহ বলল, বান্দারে আমি আল্লাহ তোমার ঘাড়ের কাছে ক্যামেরা দিলাম, আমি আল্লাহ তোমার ঘাড়ের কাছে ক্যামেরা বসিয়ে দিলাম। ক্যামেরার মধ্যে সব রেকর্ড হয়ে গেল, ক্যামেরার মধ্যে সব রেকর্ড হয়ে গেল। আমি আল্লাহ বললাম, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ হাসরের মাঠে সবার সম্মুখে আমি আল্লাহ ওই ক্যামেরা ওপেন করে দেব, ওই ক্যামেরা চালু করে দেব। বান্দারে তুমি তোমার জীবনের অপরাধটা সেদিনে সব সেখানে দেখতে পাবে, সেখানে সব দেখতে পাবে। আপনার সন্তানটা যে অন্যায় করেছে, আপনি আমল করেছেন জান্নাতে যাবেন, আপনার সন্তান পাপ করেছে জাহান্নামে যাবে, পাপ করেছে জাহান্নামে যাবে। হাসরের মাঠে আল্লাহর দরবারে বিচার হচ্ছে, হাসরের দরবারে, হাসরে আল্লাহর দরবারে বিচার হচ্ছে। আপনার ছেলে জাহান্নামে যাবে, আপনার ছেলে জাহান্নামে যাবে। ফায়সালা আপনার ওই সন্তানটা সেদিনকে আল্লাহর দরবারে বলবে, আল্লাহ ও আল্লাহ আমাকে জাহান্নামে দেবেন, কারণ আপনি যে ফুটেজ সিসিটিভি বার করেছেন, আমি এই পাপ করেছি, আমি ধরা পড়ে গিয়েছি, আমি জাহান্নামে যাব, নিশ্চিত জাহান্নামে যাব। কিন্তু আমাকে জাহান্নামে দেওয়ার আগে আমার আব্বা মাকে একটু ডাকুন, আমার আব্বা মাকে একটু ডাকেন, ওই আব্বা মাকে নিয়ে আমি জাহান্নামের মধ্যে যেতে চাই। ও যুব সমাজ আমার, ও আব্বা জানেরা আমার, যে সন্তানকে আপনি মানুষ করার জন্য মাথার ঘাম পায়ে ফেলেছেন, যে মেয়েকে আপনি পর্দায় চালাতে পারেন নাই, যে স্ত্রীকে আপনি পর্দায় চালাতে পারেন নাই, যার জন্য আল্লাহর দরবারে ধরপাকড় হবে, ওর জন্য আপনাকে আল্লাহর দরবারে দাঁড় করানো হবে। আল্লাহ ও আমাকে শিক্ষা দিতে পারে নাই, আমার আব্বা মা আমাকে ইসলামের শিক্ষা দিতে পারে নাই, আমার আব্বা আমার মা আমাকে কোরআনের শিক্ষা দিতে পারে নাই, ওই জন্য আজ আমি এমন ভুল পথে। আল্লাহ আমি তো জাহান্নামে যাব, কিন্তু আমার আব্বা মাকেও আমার সঙ্গে জাহান্নামে দিতে হবে। একটাবার চিন্তা করেন তো, একটাবার ভাবেন। কোন বন্ধুর জন্য কোন বন্ধু দুনিয়ার দোষ ঘাড়ে নেয় না, বলে তোর জন্য আমাকে ধরা পড়তে হয়েছে, তোর জন্য আমার এই কথা শুনতে হয়েছে। হাসরের মাঠে কঠিন দিবসে, হাসরের মাঠে কঠিন দিবসে যেদিনকে কেউ কারোর হবে না, ওই সন্তানের জন্য আল্লাহর কাছে আপনার ধরা পড়তে হবে। এমন সন্তান মানুষ করেছেন,
এমন সন্তান তৈরি করেছেন, পাপ কাজ করেছে, মদ খেয়েছে, জুয়া খেয়েছে, ফেরেববাজি করেছে, চিটিংবাজি করেছে, জমির আল ঠেলেছে, লোকের হক নষ্ট করেছে, লোকের উপর জুলুম করেছে। এই পাপ করার জন্য আল্লাহর দরবারে ধরা পড়েছেন। এর জন্য আপনাকে আল্লাহর দরবারে ধরা পড়তে হবে। আপনার তাহলে মনে মনে হবে, হায় রে, তাহলে সন্তান এত কষ্ট করে মানুষ করলাম, এই জামানায় কষ্ট করছি সন্তান মানুষ করার জন্য, আবার মরে যাওয়ার পরেও কি কষ্ট করতে হবে? না, সন্তানের মতো সন্তান মানুষ করলে আপনি হাসরের মাঠে আল্লাহর পক্ষ থেকে জান্নাতি পোশাক পাবেন। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতামণ্ডলী, আমার হাদিস শরীফের বর্ণনা, আল্লাহ নবী আমার বলেন, বিশ্ব নবী আমার বলেন, আল্লাহ নবী আমার জানিয়ে দেন, হাসরের মাঠে কঠিন দিবসে মানুষ সেদিনকে পঙ্গপালের ন্যায় ছুটবে। সূর্যটা চলে আসবে মাথার উপরে, সূর্য চলে আসবে মাথার উপরে, সূর্য 12টা মুখ হয়ে যাবে, সূর্য মাথার উপরে চলে আসবে। মানুষ সেদিন নাফসি নাফসি করে ছুটবে। মানুষ বলবে, পানি দাও, পানি দাও, পানি দাও। আজ হাসরের মাঠে কঠিন আযাব সহ্য করতে পারি না, হাসরের মাঠে এত আযাব সহ্য করতে পারি না, হাসরের মাঠে এত কঠিন শাস্তি সহ্য করতে পারি না, আমাদেরকে একটু পানি দাও না। এমন বলে মানুষ সকলে যখন ছুটবে, ওই মানুষটা তখন দেখবে, হায় রে, যে সন্তানের জন্য আমার নিজের জীবনটা কালি করে দিলাম, আমার সন্তান আমাকে দেখে পালিয়ে যায়, পালিয়ে যায়। আমার সন্তানটা আমার কাজে আসে না। আমার মেয়েটাকে বিবাহ দেওয়ার জন্য আমি 4 লাখ 5 লাখ টাকা খরচ করলাম। আমি আমার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য, মেয়েকে ভালো জায়গায় পড়ানোর জন্য আমার নিজের জীবন কালি করে আমি সম্পদ অর্জন করলাম। ওই সম্পদ আমি ছেলে মেয়েদের জন্য ব্যয় করলাম। আমার সেই মেয়ে আমার কাজে আসে না। হায় রে, আমার 30 বছরের স্ত্রীটা, আমার 30-40 বছরের জীবন সঙ্গিনী, আমার স্ত্রীটা আমার কাজে আসে না। হাসরের মাঠে আপনার স্ত্রী থেকে আপনাকে পালিয়ে যাবে, আপনার ছেলে আপনাকে দেখে পালিয়ে যাবে, আপনার মেয়েটা আপনাকে দেখে পালিয়ে যাবে। আপনার বন্ধুটা, যে বন্ধুকে না হলে আপনি বাজারে যান নাই, যে বন্ধু না খাইলে আপনি খান নাই, যে বন্ধু টাকা ধার চেয়েছে সঙ্গে সঙ্গে পকেট থেকে বার করে দিয়েছেন, বন্ধু আমার অসুস্থ হয়ে পড়েছে, বন্ধুর সঙ্গে আপনিও বদরতলায় হসপিটালে গিয়ে আপনি ভর্তি রয়েছেন। ও আমার প্রিয় শ্রোতাবৃন্দ, ওই বন্ধু হাসরের মাঠে আপনাকে দেখে পালাবে। আল্লাহর নবী আমার বলেন, আল্লাহর হাবিব আমার বলেন, আল্লাহ রাসূল আমার জানিয়ে দেন, সমস্ত মানুষ যখন আপনাকে দেখে পালিয়ে যাবে, আপনার পাশে কেউ আসবে না, আপনার পাশে কেউ আসবে না। এমন সময় আমার নবী জানিয়ে দেন, একজন যুবক বান্দা চলে আসবে, ওই পাগলের মতো হয়রানি হওয়া ছোট ব্যক্তির কাছে একজন যুবক বান্দা আসবে। যুবক বান্দা এসে বলবে, হাদিস শরীফের বর্ণনা, এই বান্দা তখন বলবে, হাল তাআরিফুনি, ও আল্লাহর বান্দা, তুমি কি আমাকে চেনো? আমাকে কি তুমি চিনতে পারো? এই বান্দা তখন বলবে, না, আমি তো তোমাকে চিনি না। একটা বার বলো না, তোমার পরিচয়টা দাও না, তুমি কে, তোমার পরিচয়টা আমার দাও না। ওই বান্দা তখন বলবে, আমি অন্য কেউ নয়, অন্য কেউ নয় রে আল্লাহর বান্দা, আনা সাহিবুকাল কুরআন। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যুবক বান্দা হাসরের মাঠে যে চলে আসবে, ওই যুবক বান্দা সেদিনকে বলবে, আমি তো অন্য কেউ নয়, আমি অন্য কেউ নয়, আমি হলাম দুনিয়ার সাথী আল কোরআন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বান্দা তখন বলবে, আল্লাযী আজমাতুকা ফিল হাওয়াজিরি ওয়া আসহারতু লাইলাতাক। ওই কোরআন সেদিনকে যুবক বান্দা বলবে, আমি হলাম সেই দুনিয়ার সাথে আল কোরআন, আমি হলাম দুনিয়ার সাথে আল কোরআন, যে কোরআনকে পড়ার জন্য নিজের জীবনে ধারণ করেছিলে, যে কোরআনকে নিজের জীবনে বান্দা তুমি বাস্তবায়ন করেছিলে, যে কোরআনকে পড়ার জন্য রাতের বেলা ঘুমাতে পারে নাই, যে কোরআনের মধ্যে লেখা ছিল বান্দারে রমজান মাসে খাইবা না, রমজান মাসে রোজা রাখবা,
ও বান্দা তুমি রমজান মাসে রোজা রেখেছিলে, আমি হলাম সেই দুনিয়ার সাথী আল কোরআন, যে কোরআনকে পড়ার জন্য শীতের রাতে তুমি রাত জেগে জেগে আমি কোরআন আমাকে পড়েছিলে। প্রচন্ড ব্যস্ততার মাধ্যমে কনকনে শীতের রাতে আমাকে পড়েছিলে, ফজরের নামাজটা পড়ার পর আমি কোরআন আমাকে পড়েছিলে। আমি হলাম তোমার সেই দুনিয়ার সাথী আল কোরআন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এমন কথা বলার পরে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দিয়ে দেওয়া হবে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিয়ে দেওয়া হবে, আমার ওই বান্দার জন্য কোনো টেনশন নাই। আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ শুনিয়ে দিলাম, আমার ওই বান্দার জন্য কোনো টেনশন নাই। ওই বান্দার জন্য কোরআন সাক্ষী দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলবেন, আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে যাবে, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা ওই বান্দার কাছে চলে যাও। ওয়া আলা রাসিহি তাজুল ওয়াকার কার, আমার আল্লাহ বলবেন, আমার আল্লাহ জানাবেন, আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা যাও না, তোমরা চলে যাও ওই বান্দার মাথায় গিয়ে, যে বান্দার স্বামী কাছে আসে না, যে বান্দার ছেলে কাজে আসে না, যে বান্দার মেয়ে কাজে আসে না, যে বান্দার বন্ধু কাজে আসে না, ওই বান্দার কাছে চলে যাও, চলে যাও, চলে যাও। ওই বান্দার মাথায় নূরের টুপিটা পরিয়ে দাও, ওর হাতে জান্নাতে সার্টিফিকেট দিয়ে দাও। ওই বান্দা, ওই বান্দা যার কেউ কাজে আসে না, ওই বান্দা যার ছেলে কাজে আসে না, ওই বান্দা যার মেয়ে কাজে আসে না, ওই বান্দা যার স্ত্রী কাজে আসে না, বন্ধু কাজে আসে না, পাগলের মতো ছোটে, হঠাৎ মাত্র হাসরের মাঠে একটা যুবক বান্দা এসে বলবে, ও আল্লাহর বান্দা দাঁড়িয়ে যাও, তোমাকে আর ছুটতে হবে না। ওই বান্দা তখন বলবে, কি বাবা, কে তুমি বলো না, আমার তো কেউ কাজে আসে না, আমার পরিবার কাজে আসে না, আমার বন্ধু কাজে আসে না, কিন্তু কে তুমি বলো না। বলবে, আনা সাহিবুকাল কোরআন, আমি তোমার দুনিয়ার সাথী আল কোরআন। যে কোরআনকে পড়ার জন্য তুমি রাত জেগেছিলে, যে কোরআনকে মানার জন্য রমজান মাসে রোজা রেখেছিলে, যে কোরআনকে মানার জন্য মদ তুমি খাও নাই, লোকের মাল তুমি খাও নাই, আমি হলাম সেই কোরআন। এই কোরআন যখন ওই ব্যক্তির সঙ্গে গিয়ে কথা বলবে, আল্লাহ বলবে, এই বান্দার জন্য কোরআন সাক্ষী দিয়েছে, ওই বান্দার সঙ্গে কোরআন পড়েছে, তার নিশ্চয়ই ওই বান্দা কোরআনকে মান্য করেছিল। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হবে, ওয়া আলা রাসিহি তাজুল ওয়াকার, এই বান্দার মাথায় কি করে দাও, নূরের তাজ, নূরের টুপি তুমি পরিয়ে দাও। বলুন জোরে সুবহানাল্লাহ, আরো জোরে হয় না সুবহানাল্লাহ। এরপর পর ডান হাতে জান্নাতের সার্টিফিকেট দাও, বাম হাতে চিরস্থায়ী জান্নাতে বসবাস করার সার্টিফিকেটটা দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একটা সন্তানের জন্য আপনি হাসরের মাঠে জাহান্নামে গিয়েছেন, আর একটা সন্তান যে জান্নাতের মাঠে, হাসরের মাঠে আল্লাহর দরবারে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই কোরআন পড়নেওয়ালার বাবা আমাকে খোঁজ করবেন, আব্বা আমাকে খোঁজ করবেন। আব্বা আমাকে খোঁজ করার পরে আমার আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে আদেশ হয়ে যাবে, ওয়ায়কুসি ওয়ালাদাহুমা হুল্লাতাইন হুল্লাতাইন হুল্লাতাইন। আমার নবী জানিয়ে দেন, আল্লাহর হাবিব জানিয়ে দেন, আল্লাহর রাসূল জানিয়ে দেন, ওই কোরআন পড়নেওয়ালার বাবা মাকে ডাকা হবে। একজন ছেলে আমার কোরআন শরীফ পড়েছে, আল্লাহর দরবারে ছাড় পেয়ে গিয়েছে, আল্লাহর দরবারে ছাড় পেয়ে গিয়েছে। এবার ওই কোরআন পড়নেওয়ালার বাবা মাকে ডাকা হবে, আব্বা মাকে ডাকা হবে। আব্বা মাকে ডাকার পর আল্লাহর পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে। আমার আল্লাহ রাসূল জানিয়ে দেন, ওয়ায়কুসি ওয়ালাদাহুমা গুল্লাতাইন। আল্লাহর নবী আমার বলেন, আল্লাহর হাবিব আমার বলেন, ওই আব্বা মায়ের গায়ে জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের পোশাক যখন পরিয়ে দেওয়া হবে,
ওই আব্বা মা আল্লাহর কাছে আরজ করবে, আল্লাহর কাছে প্রশংসা করে বলবে, আল্লাহ বিমা কুসিনা হাজা, ও আল্লাহ বলো না, একটা বার বলো না আজকের দিনে কিসের জন্য আমাদেরকে এমন সম্মানের পোশাক দেওয়া হলো, আল্লাহ কিসের জন্য এমন সম্মানের পোশাক দেওয়া হলো হাসুরের মাঠে, আমার তো কেউ কাজে আসে না, এই জান্নাতি পোশাক কেন দেওয়া হলো? আল্লাহ গো তুমি বলো না। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দেওয়া হবে, আল্লাহর পক্ষ থেকে জানানো হবে, অন্য কোনো কারণ নয়, অন্য কোনো কারণে দেওয়া হয় নাই। কিসের জন্য দেওয়া হয়েছে জানো? বিয়াখুজি ওয়ালাদিকুমুল কুরআন, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ শুনিয়ে দিলাম, তোমার সন্তানদেরকে কোরআন শেখানোর জন্য, তোমার সন্তানদেরকে কোরআন পড়ানোর জন্য, তোমার সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য আমি আল্লাহ খুশি হয়ে রাজি হয়ে তোমাদেরকে জান্নাতের পোশাক দিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আপনি চিন্তা করুন, আপনি একটা বার চিন্তা করুন, আপনার কাছে আমি বিচার দিয়ে গেলাম, আপনার কাছে আমি এই ফয়সালাটা দিয়ে গেলাম, আপনি ডিসাইড করুন, আপনি চিন্তা করুন, আপনি কোন সন্তানকে বানাবেন, আপনি কোন সন্তানকে তৈরি করবেন, কোন সন্তানকে আপনি বানাবেন। আপনি আপনার সন্তানকে বেসিক কোরআনের শিক্ষাটা দেবেন, আপনি আপনার সন্তানকে বেসিক কোরআনের শিক্ষাটা দেবেন, নাকি আপনার সন্তানটাকে আপনি একবার মানুষ হয়ে জন্ম নিলে কিন্তু মানুষ হওয়া যায় না, তাকে মানুষ করতে হয়। গরুর পেটে গরু, ছাগলের পেটে ছাগল, হাঁসের পেটে হাঁস, সাপের বাচ্চা সাপ হয়, কিন্তু মানুষের বাচ্চা দেখতে মানুষ হয়েও ওর ব্যবহার আচার কথাবার্তা কাজ কাম কিন্তু মানুষের মতো হয় না, ওকে মানুষ করা লাগে, মানুষকে করা লাগে। ওই জন্য আপনি ডিসাইড করুন, আপনি চিন্তা করুন, আপনি কোন সন্তান তৈরি করবেন। দুনিয়ার বুকে যে সন্তানের জন্য কষ্ট করেছেন ওই সন্তানকে নিয়ে আপনি জাহান্নামে যাবেন, নাকি কোন সন্তান যে সন্তানকে নিয়ে আপনি হাসরের মাঠে আল্লাহর দরবারে জান্নাতি পোশাক পেয়ে জান্নাতে যাবেন। আপনার উপরে বিচার, আপনার উপরে ফয়সালা আমি দিয়ে গেলাম, আপনি চিন্তা করুন, আপনি ভাবুন। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক কখনো ফিরে সে তাকায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা? যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে, আল্লাহর শরণ আছে, আল্লাহ তাদেরকে হেফাজত করে, আল্লাহ তাদেরকে বাঁচিয়ে নেন। প্রিয় শ্রোতা মণ্ডলী।